বাংলাদেশ ক্রিকেট থেকে শেষ হয়ে গেল সাকিব আল হাসান এবং তামিম ইকবালের নাম। আফসোস, আমরা আমাদের এই দুজন লিজেন্ড খেলোয়াড়কে সম্মান দিতে পারলাম না। অবশ্য তারা নিজেরাও সম্মান নেওয়ার জন্য কতটুকু প্রস্তুত ছিলেন সেটাও একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আজীবন হয়তো তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একজন সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। একজন তামিম ইকবাল এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনার। তাদের বিকল্প কবে আমরা খুঁজে পাব সেটা হয়তো আমরা জানি না, তবে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানকে আমরা দীর্ঘদিন মনে রাখব। আমার স্পষ্ট মনে আছে ছোটোবেলা যখন আমরা বিটিভিতে খেলা দেখতাম, অ্যান্ড দেন তারপর দেশে কেবল কানেকশন আসলো, যেটা ডিশ লাইন বলি। এরপর আসলো 2014-15 সালের দিকে বাংলাদেশে 3G সেবা। এরপর মোবাইল কম্পিউটারে আমরা নিয়মিত খেলা দেখি। সো ছোটোবেলার কথা যেটা আমি বলবো সেটা হলো, আমার এমনও মনে আছে পুরো গ্রামে একটা টেলিভিশন ছিল না। বাংলাদেশ যখন 2008 সালে, 9 সালে, 7 সালে বিভিন্ন আইসিসি ইভেন্টগুলো খেলতো, তখন আমাদের পুরো গ্রামেই টেলিভিশন ছিল না। 2007 সালে বিশ্বকাপ দেখার জন্য অন্য একটি গ্রামে অনেক পথ পাড়ি দিয়ে খেলা দেখতে যেতাম। 2008 সালেও এরকম হয়েছে, 2009 সালেও এরকম হয়েছে, 2010 সালেও মোটামুটি আস্তে আস্তে ডিশ লাইনটা সারা বাংলাদেশব্যাপী বিস্তার ঘটলো। এরপর যেটা হলো যে এলাকা বেসিক খেলা দেখা শুরু করলাম। তারপর 2012 সাল থেকে মোটামুটি আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই টেলিভিশন বলেন সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে। এরপর থেকে তো আমি বাংলাদেশ ক্রিকেটের এমন ভক্ত হয়ে গেছি, বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখা ছাড়া আর কিছুই ভাল লাগে না। এমনও হতো যে টেস্ট ম্যাচ চলতেছে, সেই টেস্ট ম্যাচ হয়তো বা না খেয়ে সারাদিন বসে শুধু খেলাই দেখতেছি। আমার কাছে মাঝে মধ্যে এমনও মনে হতো সাকিব তামিমের খেলা মিস করতেছি। আমার মনে হয় আমি জীবনে কি মিস করে ফেলতেছি, অশান্তি লাগতো। বাথরুমে গিয়ে পর্যন্ত বাথরুমটা ঠিক মতো করতে পারতাম না যে তাড়াতাড়ি কখন খেলা দেখব, এমন অবস্থা হতো ভাই। তো সেই জায়গায় আবেগের নাম, ভালোবাসার নাম ছিল সাকিব আল হাসান, তামিম ইকবাল। ওনারা শেষ বয়সে এসে বা শেষ সময়ে এসে প্রাপ্য সম্মান নিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারেনি, এটা নিয়ে আমার কিঞ্চিত আসলে মনের মধ্যে কষ্ট আছে। তবে তারা নিজেরা সম্মান নিয়ে কতটা বিদায় নিতে চেয়েছিলেন এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। যেমন তামিম ইকবাল ভাই হুট করে তিনি ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন। টেস্ট ক্রিকেটেও তিনি যে খুব একটা আহামরি সম্মান নিয়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন সেরকমটা না। টি-20 ক্রিকেটেও মানে প্রত্যেকটা ফর্মেটেই কেমন জানি তামিম ইকবাল একটা খাপছাড়া ভাবে তিনি অবসর নিয়েছেন। এরপর সাকিব আল হাসানের কথা আর কি বলবো, মাত্র 7 মাসের পলিটিক্যাল কেরিয়ারে তার সব কিছুই কেমন জানি এলোমেলো হয়ে গেল। যাই হোক ভিউয়ার্স, সাকিব আল হাসান এবং তামিম ইকবালের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি তারা খেলোয়াড় জীবনের সমাপ্তি ঘটালেও ক্রিকেটের সাথে তারা লেগে থাকবেন। বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে তারা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদেরকে নতুন পথ দেখাবেন সে আশা রাখি। ভিউয়ার্স, সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে নিয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।